আমরা কম পুঁজিতে মানে অল্প টাকায় কিভাবে আসলে মাছ চাষটা করা যায়। তো আমরা আসলে অনেকেই মাছ চাষ করতে চাই, কিন্তু আমরা দেখি যে আসলে মাছ চাষ করতে গিয়ে দেখা যায় যে অনেক টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকে। তো এখানে আসলে মোটামুটি ভালোই আসলে একটা করতে হয়, ইনভেস্ট করতে হয় আর কি। তো মাছ চাষ ঠিক আছে, কথা সত্য যে আসলে যদি আমরা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর ইনভেস্ট প্রয়োজন এবং সাথে অভিজ্ঞতা। তো এই দুটা কিন্তু আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ মাছ চাষে। তো তারপরেও আসলে যাদের আসলে একটি পুকুর আছে ছোটোখাটো, দেখা যায় 10, 15, 20 বা 1-1.5 বিঘের একটি পুকুর আছে, তো তারা আসলে অল্প পুঁজিতে 15, 20, 25 হাজার টাকার মধ্যে আসলে কিভাবে আসলে মাছ চাষ করতে পারে বা কি মাছ দিয়ে আসলে তারা শুরু করতে পারে। তো এই বিষয়টা নিয়ে আজকে আসলে কথা বলবো। তো যাদের আসলে এরকম ছোট পুকুর আছে 1-1.5 বিঘা বা আরও কম, 10, 15, 20 শতক, তো এরকম যাদের পুকুর আছে এবং অর্থও কম, হয়তো বা আপনার কাছে 10, 15, 20 হাজার টাকার মতো এরকম আছে যে আপনি কিন্তু শুরু করতে চাচ্ছেন মাছ চাষটা, তো তারা কিন্তু রেনু চাষ দিয়ে শুরু করতে পারেন। তো এতে করে কিন্তু আপনার অর্থ কম লাগবে এবং এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আসলে রেনুগুলো আসলে পোনা আকারে কিন্তু বিক্রি করা যায়। ধরুন আপনি যদি পুকুরটা ভালোভাবে প্রস্তুত করে নিয়ে যদি আসলে মানে আমরা রেনুটা আসলে বিঘাতে 1 কেজির মতো ছাড়া যায়, সর্বোচ্চ 1.5 কেজি। তো এটা আবার বিভিন্ন রেনুর ক্ষেত্রে আসলে কম বেশ করতে হবে। যেমন কার্প জাতীয় মাছের রেনু করতে গেলে এখানে একটা পার্সেন্ট, এবং যদি আমরা ক্যাটফিশ জাতীয় মাছের রেনু করতে চাই সেখানে কিন্তু একটা পার্সেন্ট রয়েছে। তো এটা কিন্তু হিসাব করে দিতে হবে। তো যদি আমরা ক্যাটফিশ জাতীয় মাছটা রেনু করি সেক্ষেত্রে আমরা বিঘাতে একটু বেশি মানে ঘনত্ব বেশি হয়ে গেলেও সমস্যা নাই, কিন্তু যদি কার্প জাতীয় মাছের রেনু করি সেক্ষেত্রে আমাদের একটু অল্প করে মানে একটু মানে ঘনত্বটা একটু কমিয়ে কিন্তু আমাদের রেনু চাষ করতে হবে। তো রেনু চাষ করার আগে কিন্তু আমাদের পুকুরটা কিন্তু ভালোভাবে শুকিয়ে কিন্তু সুন্দর করে একদম পরিষ্কার পরিপাটি করতে হবে। তো রেনুর পুকুর প্রস্তুতি আসলে কীভাবে করতে হয় সেটার ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে রেনুর পুকুর প্রস্তুতি নিয়ে আমরা ভিডিও দেব। তো এখন যেটা বলতেছিলাম যে আমার একটা পুকুর আছে, তো আমি 15, 20, 25 হাজার টাকার মতো ইনভেস্ট করতে পারবো। তো এরকম একজন মানুষ কিন্তু রেনু চাষ দিয়ে কিন্তু তার মাছ চাষটা শুরু করতে পারে। তো এখন পুকুরটা যেহেতু প্রস্তুত হয়ে গেল, তারপর কিন্তু হ্যাচারিতে যেতে হবে। হ্যাচারিতে যে আসলে আমাদের পছন্দ অনুযায়ী যে হ্যাচারি সেখানে যে আমাদের বলতে হবে যে আমার এই কার্প জাতীয় মাছের রেনু আমরা করতে পারি, ক্যাটফিশ জাতীয় মাছের রেনু করতে পারি। তো যা যেটা ইচ্ছা যেটা করতে চান, তো আপনাকে রেনুটা এনে ফেলে দেবেন। রেনুটা আনার পর কিন্তু এটাই কিন্তু আসলে মানে মূল খরচটা রেনু আনতে। হয়তো বা এটা রেনু 1 কেজি রেনুর দাম হয়তো বা 7-8 হাজার বা সর্বোচ্চ 10 থেকে 12 হাজার টাকা লাগবে। পুকুর প্রস্তুতি করতে হয়তো বা আপনার 1.5 থেকে 2 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে। তো ধরুন আপনার এভারেজ রেনু সহ এবং পুকুর প্রস্তুতি নিয়ে 10 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে মাছটাকে আপনি যে খাওয়াবেন, তো প্রথম অবস্থায় যেহেতু রেনু এটাকে আসলে পাউডার খাওয়াতে হবে। তো হয়তো বা আপনার 10 থেকে 15 দিন পর্যন্ত পাউডার খাওয়াতে হবে। তো পাউডার
যে খাবারটা সেটা হয়তো বা 3 থেকে 4 হাজার বা সর্বোচ্চ 5 হাজার টাকার মধ্যে হয়ে যাবে যদি গেলে আপনি ভালো কোম্পানির দামি খাবারটা খাওয়াই। তো মোটামুটি কিন্তু 15 দিন পার হয়ে গেলে তার 15 দিন পর থেকে কিন্তু আমরা 0.5 যে খাবারটা, তো সেটা হয়তো আমরা খাওয়াবো 15 থেকে 20 দিন। তো এটার মধ্যেও ধরুন হয়তো 4-5 হাজার টাকা লেগে যাবে। তো যখন দিনের বয়সটা আসলে 30 থেকে 35 দিন হয়ে যাবে, তো মোটামুটি তখন কিন্তু আমরা এই মাছটা কিন্তু পোনা হিসেবে বিক্রি করতে পারবো। দেখা যাবে যে তখন হয়তো বা আমাদের মাছের যদি কোয়ালিটি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু 1 কোর থেকে 2 কোর সাইজ, মানে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজের মতো কিন্তু এরকম সাইজে কিন্তু পোনা হয়ে যাবে। তো যদি 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজ পোনা হয়ে যায় তখন কিন্তু আমরা কিন্তু এই পোনাটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বিক্রি করতে পারবো। এটা পিস হিসাবে বিক্রি করতে পারি এবং কেজি হিসাবে বিক্রি করতে পারি। তো যদি ক্যাটফিশ জাতীয় হয় সেক্ষেত্রে আমরা এটা পিস হিসেবে বিক্রি করতে পারবো, মানে এটা সহজ হবে। তো দেখা গেল যে ওইরকম একটা সাইজের পোনা, যেমন শিং, মাগুর, পাবদা, গুলশা এগুলা যদি হয়, দেখা যায় যে 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজের একটা পোনার দাম কিন্তু 50 পয়সা থেকে 1 টাকা কিন্তু আছে, মানে যদি ভালো সাইজের পোনা যদি আপনি উৎপাদন করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু যদি এখন আবার আমাদের যে পোনা, যদি আমরা শিং মাছ চাষ করি 1 কেজি রেণুতে আমাদের মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ পোনা হবে, এটা মিনিমাম। যদি আমরা পোনা টিকাইতে পারি, আমাদের পুকুরের প্রস্তুতি যদি ভালো থাকে, পরিচর্যা যদি ভালোভাবে করি আমরা, সেক্ষেত্রে কিন্তু আমরা মিনিমাম 1 কেজি, এর বেশিও আসলে অনেক চাষি আসলে ফলন ফলায়। তো যেহেতু আমরা নতুন যারা আসবো, তো যদি আমরা রেণুটা টিকাইতে পারি মোটামুটিভাবে, তবুও কিন্তু আমরা এটা 1 লক্ষ পিস পোনা কিন্তু আমরা পারবো টিকাইতে। তো ধরুন আমি শিং মাছের পোনাই দিলাম, 1 মাস বা 35 দিন পর আমার সাইজ হয়ে গেল ওরকম 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি। তো এটা যদি আমি বাজারে বিক্রি করতে যাই 50 পয়সা করে যদি আমি দিই, তারপরে কিন্তু 50,000 টাকা আমার খরচ হলো কিন্তু মাত্র 20 থেকে 25 হাজার টাকা। তো এটা কিন্তু 1-1.5 মাসের মধ্যেই কিন্তু আমার 20-25 হাজার টাকা কিন্তু আমাদের প্রফিট চলে আসলো। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে 1 বছর সময় যদি আমরা রেণু চাষ করতে থাকি, আমরা যদি 4 থেকে 5টি ব্যাচ আমরা যদি করতে থাকি, মানে আপডাউন করে থাকি, একটা পর একটা ব্যাচ উঠাতে থাকি, তো প্রতি ব্যাচ থেকে যদি আমাদের 20,000 করে টাকা আসে, তো বছর যদি আমরা 5টা ব্যাচ করতে পারি তাহলে কিন্তু আমাদের মিনিমাম 1 লক্ষ টাকা একটা ক্যাশ ক্যাপিটাল হয়ে গেল। 1 লক্ষ টাকা ক্যাশ ক্যাপিটাল হয়ে যায়, তখন কিন্তু আমরা চাইলে পরবর্তীতে আমরা রেণু চাষ বাদ দিয়ে তখন কিন্তু আমরা কালচারে, মানে বড় মাছ চাষে কিন্তু আমরা যেতে পারি। বা তখন আমরা যদি বড় মাছে যদি না যেতে চাই, সেক্ষেত্রে তখন আমরা আরেকটা কাজ করতে পারি, কি সেটা হচ্ছে যে তখন আমরা আর পুকুর রেণু করবো না, তখন আমরা যে সাইজের মাছটা বিক্রি করতাম রেণু থেকে, মানে যে সাইজটা বানিয়ে আমরা বিক্রি করতাম, ওই সাইজের মাছ তখন আমরা নিজেই পুকুরে ছাড়বো, রেণু করবো না। আমরা দেখা যায় 50 পয়সা বা 60 পয়সা ওই মাছটা এনে, ওই ছোটো ধানি পোনাগুলা এনে আমরা পুকুরে ছাড়বো। তখন ওই মাছটা আমরা দেখা যায় যে 10টা 12টা বা 20-25টা এরকম কেজি, এরকম সাইজ করে কিন্তু তখন আমরা ওইটা পোনা হিসেবে তখন বিক্রি করতে পারি। তখন কিন্তু আমরা এটা কেজি হিসেবে বিক্রি করতে পারবো, ঠিক আছে। আর ক্যাটফিশ জাতীয় মাছটা আসলে ছোটো যে পোনাগুলা, এগুলা ম্যাক্সিমাম আসলে পিস হিসেবেই সেল হয়, এবং এগুলো তখন বড় হয় তখন আসলে কেজি হিসেবে বিক্রি করা হয়। আর আর হচ্ছে কার্প জাতীয় মাছের পোনা আসলে এগুলা ছোটো সময় থেকেই আসলে এগুলা কেজি হিসেবে বিক্রি হয় একদম বড় পর্যন্ত। তো এই হলো বিষয়।
তো তখন কিন্তু আমরা এই চাইলে কিন্তু আমরা যদি বড় মাছ না করতে চাই, তখন চাইলে কিন্তু আমরা এই ধানি পোনাগুলা এনে কিন্তু একটু বড় করে, এখন 50 টাকা কেজি করতে পারি, 10টা 12টা কেজি করতে পারি, তখন কিন্তু আমার এটা আবার 1 মাস 1.5 মাসের দিক হবে, তখন এটা মিনিমাম 6 মাস পালতে হবে বা 1 বছর পালা লাগতে পারে। তো যখন আমি 1 বছর পাললাম, তখন কিন্তু আসলে এইটা আমরা করতে পারবো, ঠিক আছে। তখন কিন্তু আমরা এটা পোনা হিসাবে কিন্তু বড় পোনা হিসেবে বিক্রি করতে পারবো। তো এই হলো বিষয়। তো যাদের এরকম চিন্তা ভাবনা আছে যে আমার একটা ছোটো পুকুর আছে, আমার ক্যাশ ক্যাপিটাল নাই, ছোটো অ্যামাউন্ট, তো তারা কিন্তু রেনু চাষ থেকে শুরু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।